কিন্তু সামিমের কাছে বলতে চাই যে উনি তো আরও হার্ডিটার না, যেটা আমরা চিন্তা করি যে ফিনিশিং রোলে শামীম হাসান পাটোয়ারি কিংবা হচ্ছে জাকির আলী অনেক কিন্তু ফিনিশিংয়ের জন্য নেওয়া হয়েছে। তাহলে তো ওইখানে আসলে মিরাজের রোলটাও তো আমি ওইভাবে পার্টিকুলারলি ওখানে মনে হয় না। দেখেন টি-20 ক্রিকেটে সত্যিকারের অর্থে যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে একজন বা দুজন ব্যাটসম্যান ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে ফেলতে পারেন। সেই জায়গাটায় সবসময় যে আপনাকে পারফেক্ট ফিনিশার প্রয়োজন হবে সেখানে বিষয়টা কিন্তু সেরকম না। আপনার কিন্তু কোয়ালিটি ব্যাটার্স আছে যারা মিড ওভার্সের ওই টোনটা ধরে খেলতে পারবেন। আপনি শামীম পাটোয়ারি আছে, জাকির আলী অনেক আছে, সাইফুদ্দিন ক্যান অলসো ব্যাট। সো এই নেচারের ব্যাটসম্যানদেরকে আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ ফেস করার সুযোগটা দেওয়া উচিত। মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রে আমি যে বিষয়টা বলবো, মেহেদী হাসান মিরাজ বিপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিলেন, তবে এই জায়গাটায় একটা ট্যাকটিক্যাল অ্যানালাইসিসের জায়গা আছে এবং সেই অ্যানালাইসিসের জায়গাটা হচ্ছে মিরাজ অ্যাজ আ ব্যাটার তিনি সফল হয়েছেন কিন্তু টপ অর্ডারে ব্যাটিং করে, ওপেনিং এ ব্যাটিং করে, প্রথম পাওয়ার প্লেতে 6 ওভারের মধ্যে ওই সময়টায় ব্যাটিং করে। মিরাজ কিন্তু মিড ওভার্সের খেলাটা বিপিএল এ খেলেন নাই বা মিড ওভার্সে প্রমিনেন্সের জন্য মেহেদী হাসান মিরাজ কিন্তু ওইভাবে আসলে নিজেকে প্রুফ করেন নাই। সো আলটিমেটলি যখন ন্যাশনাল টিমে আপনি মেহেদী হাসান মিরাজকে মিডল ওভার্সে খেলাতে চাচ্ছেন, তিনি কিন্তু ওই পার্টিকুলার রোলের জন্য আসলে প্রুফ করে আসেন নাই, তিনি প্রুফ করেছেন ওপেনিং এর ওই স্লটটাতে। সো আমি জানি না টিম ম্যানেজমেন্ট কেন এখন মেহেদী হাসান মিরাজ এবং শেখ মেহেদী হাসানকে একদম ডিরেক্ট কম্পিটিটর বানিয়ে দিয়েছে। শেখ মেহেদী হাসান কিন্তু পাওয়ার প্লেতে হিজ বিন দ্য মোস্ট প্রমিনেন্ট বোলার ফর বাংলাদেশ ফর লাস্ট কাপল অফ ইয়ার্স। এক্স্যাক্টলি। এবং আপনি যদি প্রথম 6 ওভারের পরিসংখ্যান দেখেন তাহলে ওয়ার্ল্ড ক্রিকেটেই শেখ মেহেদী হাসান কিন্তু ওয়ান অফ দ্য লিডিং স্পটস তিনি সেখানে গ্র্যাব করেছেন এবং রিসেন্ট টাইমসে। আর ইম্পর্টেন্ট ব্যাপার, আপনি যদি আইসিসি টি-20 র্যাঙ্কিংও দেখেন, বাংলাদেশের সবচেয়ে টপ র্যাঙ্ক বোলারটা কিন্তু শেখ মেহেদী হাসান। হ্যাঁ, হি হ্যাড আ ব্যাড আউটিং ডিউরিং দ্য ইউএই অ্যান্ড পাকিস্তান সিরিজ, বাট একটা বা দুইটা ব্যাড আউটিং এর জন্য আপনি যখন তাকে ইভেন হি ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ভাইস ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল টি-20 সাইড, কিন্তু 11 এ নাই ভাইস ক্যাপ্টেন যখন আপনার 12 ম্যান, দ্যাট মিনস টিম সিলেকশনের এই জায়গাটাতে মনে হয় আরেকটু কৌশলী হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে যে মেহেদী হাসান মিরাজ, ডেফিনেটলি মেহেদী হাসান মিরাজ হিজ বিন আ ভাইটাল পার্ট অফ বাংলাদেশ টি-20 টেস্ট অ্যান্ড ওয়ানডে স্কোয়াড, বাট অ্যাজ ফার অ্যাজ টি-20 ক্রিকেট ইজ কনসার্ন আমার কাছে মনে হয় যে সেই জায়গাটায় শেখ মেহেদী হাসান এবং মেহেদী হাসান মিরাজ দুজন ডিফারেন্ট টাইপের প্লেয়ার এবং শেখ মেহেদী হাসান আপনার ফ্রন্টলাইন বোলারদের মধ্যে ইনক্লুডেড। সো আপনি যদি সেই জায়গাটাতে শেখ মেহেদী হাসানকে ইনক্লুড করতে চান এবং মেহেদী হাসান মিরাজের ওই ব্যাটিং পজিশনের জায়গাটার চাইতে শামীম পাটোয়ারিকে আপনি ম্যাক্সিমাম নাম্বার অফ অপরচুনিটিস দিচ্ছেন, সাইফুদ্দিনকে আপনি ব্যাটিং করার সুযোগ দিচ্ছেন, যে সুযোগটা সাইফুদ্দিন পান না, জাকির আলী অনেক যিনি হয়তো বা ওই সময়টাতে 16 থেকে 20 ওই সময়টাতে এক্সিকিউট করতে পারবেন। আপনারা আসলে আপনি ফিনিশিং রোলের কথা বলছেন, আপনার কয়জন ব্যাটসম্যান লাগে? এই টিমের কিন্তু ব্যাটিং লাইন আপটা অনেক বড়, আপনি টেকনিক্যালি চিন্তা করলে আপনি 20 পর্যন্ত আপনার ব্যাটসম্যান। সো সেই জায়গাটায় আলাদা করে মিডল অর্ডারে স্টেবিলিটির জন্য আপনার কেন মেহেদী হাসান মিরাজকে প্রয়োজন হবে? আর টি-20 ক্রিকেট মিডল অর্ডারের স্টেবিলিটি আর ওয়ানডে ক্রিকেটের মিডল অর্ডারের স্টেবিলিটি কিন্তু এক জিনিস না। আপনি যদি চিন্তা করেন যে এই মুহূর্তে রংপুর রাইডার্স খেলছে, রংপুর রাইডার্সের মিডল অর্ডারে ব্যাটিং করছে চাচা ইফতেখার এবং সেই সঙ্গে কাইল মায়ার্স, ওইখানকার মিডল অর্ডার ব্যাটিং এর জায়গাটা কিন্তু ডিফারেন্ট। সেখানে আপনাকে বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটি থাকতে হবে, সেই সঙ্গে সঙ্গে ইনিংসটাকেও ডিপ ক্যারি করতে হবে। ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটিটা বেশি থাকা। যখন 5 জন ফিল্ডার ইনার সার্কেলের বাইরে, টি-20 ক্রিকেটে কিন্তু ওই সময় আপনাকে বাউন্ডারি মারা জানতে হবে, যেটা আমরা লাস্ট ম্যাচে দেখেছি লিটন কুমার দাস এবং শামীম পাটোয়ারি প্রতি 3 বা 4 বলে একটা করে বাউন্ডারি তারা মেরেছেন। অন্যদিকে প্রথম ম্যাচে নাইম শেখ এবং মেহেদী হাসান মিরাজ যখন ব্যাটিং করছিলেন প্রতি 15 বলে একটা করে বাউন্ডারি আসছিল। সো দিস ইজ দ্য ডিফারেন্স, যেখানে আসলে মিডল অর্ডারে ওই ক্যাপাসিটির জায়গাটাতে আসলে এমন ব্যাটসম্যানদের থাকা উচিত যাদের বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটি বেশি। কারণ টি-20 ক্রিকেট যেখানে একটা কুইক 25, কুইক 30 অনেক বড় ম্যাটার করে। সো এখানে ব্যাপারটা এরকম না যে আপনাকে সেঞ্চুরি করতে হবে, এখানে ব্যাপারটা এরকম না আপনাকে 50 করতে হবে, এখানে একটা শর্ট টাইমে ইম্প্যাক্ট জেনারেট করাটা খুব ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় যে টিম সিলেকশনের জায়গাটা হয়তো একটু কৌশলী হওয়া যায়। আমরা